আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ যারা জীবিত আছে প্রত্যেকের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। জীবিতর মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে ওলি আল্লাহ বিসিলায় নবীজি বিসিলায় ওলামায়ে কেরামের আগমন, মুসলিম মিলাতের পদচারণ, আমার নবীর উসিলায় আপনি দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। মুহতারাম হাজিরিন, তো ওলি আল্লাহ হইতে গেলে কয়টা কাজ ধারাবাহিকভাবে করতে হবে? 5টা কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকলে লাভ কি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে, মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, আল্লাহর হুকুম ফরজ ইবাদত আর আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করবে যারা, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। তাহলে আগেরটা ছাইড়া দিলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আর পরের দুইটাকে শক্ত করে ধরলে জান্নাত ওয়ালা হবেন। সুবহানাল্লাহ। তা 5টার মধ্যে কয়টা গেল? 3টা গেল, বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4, নবীজির সুন্নত ওয়ালা উম্মত হওয়া। নবীজির সুন্নত ওয়ালা উম্মত হওয়া। আমরা যে নবী পাইছি সেই নবী সবচাইতে বড়, আল্লাহর পরে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি যে মহামানব, তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও এই হাদিসটা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলাইহি বলেছেন, এই হাদিসটা মওযু, মানে এই হাদিসটার গ্রহণযোগ্যতা নাই। কিন্তু অনেক আল্লাহওয়ালারা এই হাদিস যুগে যুগে বলে গেছে, মানে নবীর সম্মানার্থে, যে নবী যে কত বড়, নবী কত বড়। একদিন জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসছেন। নবীর কাছে আয়েশা জিজ্ঞেস করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় না আমি বড়? আপনারা কি শুনতেছেন কথাটা? একটু লক্ষ্য করে শুনুন। বলে, আপনি বড় না আমি বড়? নবী বললেন, এই কথার উত্তর আমি আজকে দেব না, পরবর্তী সময় পাইবে। জিবরাইল আমিন এই চ্যাপ্টার বাদ দিলেন। অন্য আরেকদিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার কোন এক প্রয়োজনীয় কথা বলার জন্য বাবার কাছে আসতেছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসতেছেন। তো জিবরাইল আমিন নবীর কাছে আইসা গেছে, নবীর ঘরে ঢুকে গেছে। ফাতেমাতুজ জোহরা বাবার রুমে ঢোকার আগে মায়ের কথা স্মরণ করলেন যে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় বলে গেছেন, মা, তোমার বাবা মুহাম্মদকে অন্য মানুষের মতন মানুষ মনে করবে না, অন্য মানুষদের মতন সাধারণ মানুষ মনে করবে না। তোমার বাবা মুহাম্মদের রুমে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুকো, আর কিছু আলামত যদি প্রকাশ পাও, আলামত যদি দেখতে পাও, নজির দেখো, তাইলে ঢুকো না, দাঁড়ায় থাকো। তো ফাতেমা তো জোরে জিজ্ঞেস করছিলেন, আম্মা কি দেখলে ঢুকবো না? তো খাদিজা বললেন যে তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার রুম থেকে, ঘর থেকে জান্নাতি খুশবু বের হচ্ছে, তাহলে বুঝা নিও তোমার বাবা একা নাই, জিবরাইল আমিন আইসা গেছে। বলে, আর কোন আলামত আছে? বলে, আরেকটা আলামত হলো, তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবার দিকে খেয়াল করে দেখো, তোমার বাবা অস্বাভাবিক ঘামতেছে, পাসিনা মোবারক বের হচ্ছে, তাহলে বুঝে নিও তোমার বাবার উপরে আল্লাহর পক্ষ হইতে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, ওহী দিয়ে দিছে, ওহী নাজিল হয়ে গেছে। এইটার ওজনে তোমার বাবার শরীর থেকে ঘাম বের হচ্ছে। বলে, আর কোন আলামত?
বলে আরেকটা আলামত হইল, তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবাকে খেয়াল করে দেখো, এক কম্বলের জায়গায় আর একটা কম্বল অথবা এক কাপড়ের জায়গায় অধিক কাপড় দিয়ে চুপচাপ হয়ে শুয়ে আছে, কাপ কাপি করতেছে, তো বুঝে নিও তোমার আব্বার কাছে জিবরাইল আমিন আইসা গেছে, ওহিনী আসছে, এই ওজনে তোমার বাবা মোহাম্মদের গায়ে জ্বর এসে গেছে। বলে আর কোন আলামত? বলে আর একটা আলামত হলো, যদি তোমার বাবার রুমে ঢোকার আগে ঝনঝন আওয়াজ পাও। ভাই এখন যা হয়েছে আর ঠিকঠাক করার দরকার নেই, এদিক টাকা। বলে তোমার বাবা মোহাম্মদের রুমে ঢোকার আগে যদি ঝনঝন আওয়াজ পাও, তাহলে বুঝে নিবা তোমার বাবার কাছে জিবরাইল আমিন আসতেছে, অনুমতি নিয়ে তারপর ঢুকো। বলে আম্মা আর কোন আলামত আছে? বলে আর একটা আলামত হলো, তোমার বাবার রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়াচড়া করতেছে, কাপড় নড়তেছে, তাহলে বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে বসে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? ওই দিন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ঢোকার আগে উনি খেয়াল করলেন পর্দার দিকে, পর্দা নড়তেছে। তো তার দ্বারা কি বোঝা যায়? ভাই এটা একটু টাইট করে দাও তো। পর্দা নড়তেছে, এর দ্বারা কি বোঝা যায়? আর একটু উঁচা করো। জি, জিবরাইল আমিন কি করছে? আইসা করছে। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা উনি মায়ের কথা অনুপাতে উনি বুঝে নিলেন, অনুধাবন করতে পারলেন, ওনার বোধগম্য হয়ে গেল জিবরাইল আমিন ঢুকে গেছে। এখন বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, এই এটা লড়াই কেন বারবার? আশ্চর্য কারবার, তোমরা এইদিকে ম্যান করো, ওদিকে কি? ফেরি ঠিক আছে, এটা চলে যায় কেন? যদি আমি ওয়াজ করতেছি উত্তরে, এটা যদি দক্ষিণে কথা পাই, এটা কেমন দেখা যায় না? ঠিক না?